শুক্রবার কৌশিকী অমাবস্যা। ৫১ সতীপীঠের এক শক্তিপীঠ তমলুকের মা বর্গভীমা মায়ের মন্দির। মায়ের নিত্য পুজোর মধ্য দিয়ে শুরু হয় কৌশিকী অমাবস্যার বিশেষ পুজো। সকাল থেকেই আঁটোসাঁটো করা হয়েছে পুলিশি নিরাপত্তা। প্রতিদিনের মতো আজও থাকবে ভক্তদের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা। শুক্রবার কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। সেই কারণেই মূলত ভক্তদের মধ্যে এই অমাবস্যার মাহাত্ম্য অনেকখানি। তমলুকে দেবী বর্গভীমা মায়ের মন্দির। কথিত রয়েছে দেবীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এই মন্দিরে। স্বয়ং বিশ্বকর্মা এই মন্দির নির্মাণ করেছিলেন। জনশ্রুতি রয়েছে তমলুকের রাজা তাম্রধ্বজ প্রত্যেক দিনই শোল মাছ খেতেন। রাজ আদেশে সেই সময় রাজপরিবারে রোজ জ্যান্ত শোলের মাছ দিতে আসতেন এক দরিদ্র ধীবর পত্নী। সারা বছর কিভাবে জ্যান্ত মাছের যোগান দেন ওই ধীবর পত্নী, এই প্রশ্ন জাগে রাজার মনে। রাজা চেপে ধরতেই গোপন কথা ফাঁস হয়ে যায়। ধীবর পত্নী রাজাকে জানান, জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়েই রোজ মরা শোলকে জ্যান্ত করে তিনি রাজ দরবারে হাজির করতেন। ধীবর পত্নীর কথা মতো সেই এলাকায় রাজা গিয়ে দেখতে পান উগ্রতারা রূপী দেবী বর্গভীমার মূর্তি। সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। ৫১ সতীপীঠের এক পীঠ এই মন্দিরে কৌশিকী অমাবস্যার প্রস্তুতি তুঙ্গে। মন্দিরের পূজারী পুষ্পেন্দু চক্রবর্তী জানিয়েছেন, শুক্রবার সকাল ১১:৫৫ অমাবস্যার তিথি শুরু হচ্ছে। সকাল থেকে শুরু হয় মায়ের নিত্য পুজো। নিত্য পুজোর শেষে অমাবস্যা শুরু হলেই হয় মায়ের অঙ্গরাগ। অঙ্গরাগ শেষে সপ্তপদ বিশিষ্ট ব্যঞ্জন ভোগ নিবেদন করা হয় মাকে। তারপর পুজো শেষে সন্ধ্যায় শুরু হবে বিশেষ যজ্ঞ। এখানে উপাচার বলতে যেটা আমাদের সবাইকার জানা দরকার, সেটা হচ্ছে যে তারাপীঠে যেটা ব্যবস্থা আছে কৌশিকী অমাবস্যা, সেই কৌশিকী অমাবস্যাতে বাবা বামাখ্যাপা তিনি ওই দিন সিদ্ধি লাভ করেছিলেন, মায়ের মাতৃদর্শন পেয়েছিলেন। তো সেই এতেই ওই কৌশিকী অমাবস্যা ধরে তারাপীঠে বহু ভক্তের সমাগম হয়, হোমযজ্ঞ হয়, পুজো পাঠ হয়, বলি হয়। তো তদ্রূপ এটা তো ৫১ পীঠের একটা পীঠ, দেবী বর্গভীমা। তো এখানেও ভক্তের সমাগম হবে, যে হবে নি সেটা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যেহেতু কৌশিকী অমাবস্যা একটা প্রাধান্য আছে। তো সেহেতেই সকাল থেকেই আসবে, ভক্ত আসবে। এবার যেহেতু সকাল ১১:৫৫ অমাবস্যা পেয়ে যাচ্ছে, আমাদের আগামীকাল শুক্রবার দিন সন্ধ্যা আরতির পর আমাদের প্রত্যেক অমাবস্যাতে যে হোমটা হয়, সে হোমটা হবে না। সুরক্ষা বলতে সেটা ভিড়ের উপরে নির্ভর করছে। কেন ভক্ত কীভাবে নেবেন সেটা তার উপরেই ডিপেন্ড করছে। ঠিক আছে, মাকে যেমন আমাদের ভোর থেকেই যেভাবে মায়ের ভোর আরতি হয়, ভোর আরতি হওয়ার পর মায়ের স্নানের পর মায়ের অঙ্গসেবা করে দিয়ে মায়ের নিত্য পুজো, তারপরে দুপুরে যেমন মায়ের সপ্তব্যঞ্জন সহকারে স্বামীসান্ন ভোগ, সন্ধ্যা আরতির পরেই আমাদের মায়ের বিশেষ যে অমাবস্যা ধরে যে হোমটা হয়, সে হোমটা শুরু হবে। প্রত্যেক বছরই হাজার হাজার দর্শনার্থীদের ভিড় জমায় এই মন্দিরে। ভক্তদের নিরাপত্তা খতিয়ে দেখতে মন্দিরের সামনে বসেছে ২২টি সিসিটিভি ক্যামেরা। থাকছে নিরাপত্তা রক্ষীরাও। প্রত্যেক দিনের মতো ভক্তদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ ভোগের ব্যবস্থা। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।